অনেক নাই বারবার এই জানোয়ারটার সাথে ফাঁকি দিয়েছেন, কিন্তু এই জানোয়ার এখানে কিভাবে আসছে আপনাদের সামনে এইভাবে? ওনার পর্দা কোথায়? ওনার চুল না দেখা যায়? এই চুল 70টা সাপ হইতে পারে, কামড় দিবে কাল জাহান্নামে। পুরো খারাপ হলে হইতে পারে। ও যে ধরনের গালাগালি, যে ধরনের ভাষায় কথা বলে, ওর মতন বেয়াদব টপিক আমি এই পৃথিবীতে একটা ছেলেকে দেখি নাই। মোহাম্মদ ভাই আজকে প্রতিকার করবো না, সরিডার ঠিক করে দিব। মোহাম্মদ ভাই, আমরা সবাই ভুলের ঊর্ধ্বে না। তো যা হোক, আল্লাহ আপনাকে ইসলামের ছায়াতলে আনার কারণে আপনি এখন ইসলামকে অনেক বুঝতেছেন। হয়তো সে মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে ঠিক, কিন্তু সে মুসলমানের কি কি কাজ ওই সম্পর্কে তার আইডিয়া ছিল না। আপনি তাকে অনেকটা পরামর্শ দিবেন আমেনার মাধ্যমে। আপনি তাকে পরামর্শ দিবেন যে এই কাজ করো। আমাকে রাখবেন না, আচ্ছা আপনার লাগবে না, আমাকে লাগবে না। আমি নেই পারবো। কথা যদি শুনে আমেনা যেভাবে বলে ওইটাই চলবে। আমি ওর কথা লাগবে না, আমেনার কথা শুনলে তো আমি তো আসতে পারবো না, আমি একজন নন মাহারাম না। আমি তো আসতে পারি, আসবো না তো। আচ্ছা দরকার চলে যাবো আচ্ছা আমার বান্ধবীকে নিয়ে আমি চলে যাব, আমি ওকে বিয়ে করবো, আমি ওকে নিয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত দিয়ে আচ্ছা দাওয়াত না করব না। দাওয়াত দিলে তো আপনারা যেতে পারবেন। আপনাদের কি আমাদের কাছে আপনারা যেতে পারেন। এখন ভাই আপনার নাম কি? কবির হোসেন। আপনার নাম কবির হোসেন, নাম অনেক সুন্দর। কবির ভাই, এখন যা হোক, কি জানি বলে আপনার, এখন তো মোহাম্মদ ভাই সব বিস্তারিত বলছেন। আসলে এগুলা আমাদের মাঝখানে ভুল ত্রুটি হতে পারে। বলবি কি জানেন? বলবি কি বলবো? আমি না এগুলা বানাই বানাই। আচ্ছা যাও ওগুলা বলো। হ্যাঁ যাও, এগুলা যে সম্পর্কে জ্ঞান নাই তো, কারণ 300 লাস্টে কিন্তু সবচেয়ে আপনি বকে ধরবো কিন্তু হাসছে দেখছেন। আচ্ছা আচ্ছা একটু শর্ট করে ফেলি। একটু সব যাবে কিন্তু শেষ, ফিনিশিং শেষ করে দিচ্ছি, এখন শেষ করে দেন। আচ্ছা বসেন মোহাম্মদ ভাই, একটু শেষ করে দিচ্ছি। আচ্ছা এই যে সবাই এখন একটু শেষ করে দিচ্ছি, আপনি ফিনিশিং দেন। এটাই তো শেষ, আর তো কোনো ঝামেলা নাই। আমরা দুজন অনেক চলে যাবে, এখন যেহেতু ইয়া চলে যাবে, যে মারাত্মক ক্ষতি করতো তাই সে হুমায়রা। কে? হুমায়রা। এটা তো মোহাম্মদ বলছে হুমায়রা মুসলমান হয়ে চলে যাচ্ছে। আজকে থেকে আমেনা পরিপূর্ণ সুস্থ। তবে সবচেয়ে অসুস্থ রয়ে গেছে কে? কবির সাহেব। কবির সাহেব যেদিন সুস্থ হবে সেদিন আমেনাও পরিপূর্ণ সুস্থ। কথা ক্লিয়ার? কথা বুঝছেন কেউ? না, তার মানে অসুস্থ রয়েছে কে? কবির সাহেব। আমার এর সাথে যা ছিল, এই দুজনই, যার মেন নাবি ছিল হুমায়রা, ওনার নাম ছিল অন্যটা, উনি তো আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে এখন আমাদের দিনই বাইবেল হয়ে গেছে। তো সুতরাং কবির ভাই আপনি ভালো হয়ে যান, আপনার স্ত্রী আপনি সুন্দরভাবে চালান, এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখী হন ইনশাল্লাহ। আমরা এটাই দোয়া করি। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আর মোহাম্মদ ভাই বসে। মোহাম্মদ ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট। মোহাম্মদ ভাই, এই যে কবির ভাইয়ের জীবনটা একটু পরিবর্তন করে দিন আপনি, মানে উন্নতি, আয় উন্নতি আর কি, উনি পরিবর্তন আছে। আচ্ছা মোহাম্মদ ভাই সরি, এই অনেক মানুষ ধরে গেছে তো, আমি শেষ করে দিচ্ছি। বসেন একটা মোহাম্মদ ভাই। ও যদি আল্লাহ তাকে সাহায্য করবে, আমি সাহায্য করার। জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা মোহাম্মদ ভাই, দুই হাত জোর করে সরি বলতেছি, অনেক বাচ্চা কাচ্চা জমে গেছে তো। এখানে কেন? চলে যাক না, এখানে চলে যাক। আমি কথা বলতে, আমাকে কথা বলতে আছে, আমি কথা বলবো, সমস্যাটা কোথায়? ওরা এখানে কেন? চলে যাক। যদি কারো মন চায় যে এখানে তারা তাদের ভিতরে মনে হয় যেন কোনো অস্বস্তি বোধ করতেছে, তারা চলে যাক। তারা অস্বস্তি ভাব হবে, তারা সেখানে চলে যাবে। আর যাদের মন চাইবে শুনতে জানতে, তখন তারা এখানে বসে থাকবে। তাদের সমস্যাটা কোথায়? আমাকে আনছেন, তাহলে আমাকে এনে আমার কথাগুলো যদি না শুনেন, তাহলে আমাকে কেন আনছেন? মোহাম্মদ ভাই ফাঁই ধরে গেছে, অনেকক্ষণ বসে আছিলেন। যাও মোহাম্মদ ভাই, এখন কবির ভাই ইতস্ত বোধ করতেছে। যাও আলহামদুলিল্লাহ, মেয়েটা অনেকক্ষণ ছিল, মেয়েটা বসতে পারে না, দেখুন দাঁড়িয়ে রয়েছে, মাজা ব্যথা করতেছে। তো এখন যতটুকু করলে ভালো হবে, সমাধান করে আপনি বলে দেন, আমরা এই নির্দেশনা অনুযায়ী করবো ইনশাল্লাহ। বন্ধ করেন না, সাইলেন্ট করেন। ঠিক আছে, ওর মেয়েটার মাথা ধরে উপদেশ দিয়ে চলে যান। চলে যাবে, কথা বলেন না, চলে যান, শেষ। মেয়েটার মাথা ধরে গেছে তো, এখন চলে যাবে। আবার নামাজের টাইম হয়ে গেছে, আজানের টাইম হয়ে গেছে, আপনার দিয়ে গেছি। এখন চলে যাবেন ইনশাল্লাহ। একটা কিছু সময় এই যে না, আমি এসব কিছু বলতে পারি না। আমার ওরকম থাকি, আমি বলি না। আচ্ছা মোহাম্মদ ভাই, তাহলে ইনশাল্লাহ, কারণ ওরা নিজেরাই নামাজ কালাম পড়ে না, আবার আমার কাছে আসছে। যারা নামাজ কালাম পড়ে, আমি তাদের শুধু যদি
করা হয় আমার মাধ্যমে, তাহলে যারা নামাজ কালাম পড়ে সঠিক কথা চলে, আমি শুধু তাদেরকে সেবা করবো আর অন্য কাউদের না। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা মোহাম্মদ কারণ উনি তো পদ্মাই করে না, উনি এখানে কিভাবে আসছে আপনাদের সামনে এইভাবে? ওনার পদ্মা কোথায়? ওনার চুল না দেখা যায়, এই চুল 70টা সাপ হয়ে গেলে কামড় দিবে কাল জাহান্নামের জায়গায়। ভালো হয়ে যাও, নামাজ পড়ো আর পর্দা করো। পর্দা মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত পর্দা করা সবচেয়ে বড় বিধান, কিন্তু এই মুখমণ্ডল, এই হাত, এই ফেস আমাদের সৌন্দর্য এবং এইটা মানুষ অনেক আকৃষ্ট করে, পুরুষরা এটাতে আকৃষ্ট হয়, যার কারণে আমরা হাত মোজা এবং মুখোশ নিকাব এগুলা পরে থাকতে হয়। বুঝছেন? এগুলা থাকবে, নামাজ পড়তে নামাজ পড়বে, ঠিকঠাক মতন চলবে, বাস জীবনে কোনো সমস্যা থাকে না। বুঝছেন? ধন্যবাদ। Yes. আচ্ছা এখানে সবাইকে আমি বলে দিচ্ছি, কারণ আমি একজনকে বলছি, তাই মানে যে শুধু একজন নো, সবাই সবাই সবাইকে সবাইকে আসলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, জাহান্নামকে ভয় পেতে হবে। আমি একজন খ্রিস্টান ছিলাম, মুসলিম হয়েছি। কেন হয়েছি? ইসলামকে শুধু একমাত্র জাহান্নামের আগুনের কারণে আমি হয়েছি, একমাত্র জাহান্নামের আগুনের কারণে। আর তোমরা মানুষ হয়ে তোমরা ইসলামটাকে গ্রহণ করে অথচ ইসলামটাকে মানতে চাইতেছ না, ফলো করো না, ওই মোতাবেক তোমরা চলো না। তোমরা জানো যে তোমরা কি নিয়ে আসো? জানো তোমরা? জানো না। যখন মারা যাবে না, কবরের নিচে যাবে না, তখন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হয়েও আমরা বুঝতেছি না। তো ঠিক আছে মোহাম্মদ ভাই, ইনশাল্লাহ যাও। তুই দাড়ি কাটোস, কিছু হাত দেওয়া যাবে না। দেখ, শুধু মোস্তাকে তুই পুরা ক্লিন করতে পারবি না। যদি তুই গাড়িতে হাত দেস, তোর হাত আমি কেটে ফেলি, একদম ডাইরেক্ট কেটে ফেলি। তুই আমার চিনিস না। তুই ভাবছিস কি আমি মক্কা মদিনা চলে গেলাম কিছু দেখবো না? আমি সব দেখবো, সব। ধন্যবাদ। ওকে, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ভাই। ওকে, আসসালামু আলাইকুম। যদি তুই পারস আমেনার মতো করে সুন্দর করে রাখতে, তখন তুই রাখবি, আর না তুই সেপারেট করে দিয়ে চলে যাবি। ঠিক আছে। তাহলে কিন্তু আমি তো খতম করে ফেলবো আচ্ছা একদম। ওকে, ধন্যবাদ। ওকে, সালাম। এরা ছিলস না। ওকে, আল্লাহ আমরা খতম করলাম, আপনি খতম করিনি। ওই যে আঙ্গু মাইয়া আপনারা কচু করবেন, কচু এ পর্যন্ত কে করছেন আপনারা? রাখ কে করছেন? তো কথা কম গেছে। আচ্ছা ওইছে থাক, আচ্ছা কচু করছেন আপনারা? আচ্ছা থাক। কোনো দোষ মেরে ঘরে মেরে দিয়েছেন, ওর কোনো দোষ আপনারা দেন নাই। আচ্ছা যাও মোহাম্মদ। মেরে কি চেয়েছিল? একটু শান্তি চেয়েছিল, একটু ভালো হয়ে থাকতে চেয়েছিল, কিন্তু আপনারা কেউ তাকে থাকতে দেন নাই, আচ্ছা মোহাম্মদ ভাই অনেক কেউ থাকতে দেন নাই। থাক। বারবার এই জানোয়ারটার সাথে থাকতে দিয়েছেন, কিন্তু এই জানোয়ার একটা বারের জন্য সে নিজেকে শুধরা নাই। ধন্যবাদ। আর কথা বলার দরকার নাই ভাই, থাক। আমরা আর ভিতরের কথা যাই না। আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিয়ে আমরা একটু ভাইয়া আপনিও নামাজ পড়তে চলে যাবেন। মর্ম মুসলিম আপনি তো এখন নামাজ পড়তে, আমরা কিন্তু ওই যে নামাজ পড়ি। আর 10 মিনিট আছে, দেখেন 10 মিনিট আছে, আমরা সবাই চলে যাব। ঠিক আছে, নামাজের প্রস্তুতি নিব। মোহাম্মদ ভাই আর রাগ করেন না, আজকের জন্য আমরা যা যা বুদ্ধি দিয়েছেন আমি বলে দিচ্ছি, আমরা নামাজ পড়ে ওনাকে পরিপূর্ণ বুদ্ধি দিন। ঠিক আছে ভাই, নামাজ আমি যেটা বলছি সেটাই। ধন্যবাদ। ঠিক আছে, যদি সে মানে তো মানবে, মানুষ না তাহলে মানলে চলে যেতে বিশ্বাস। বলেন, না হলে কিন্তু আমি কিন্তু সব শেষ করে দিবে, একদম সব। আমার কথা আমি ওর জীবনটাকে তছনছ করে দিব মোহাম্মদ যদি ভাই, এক না আপনার বাড়ি-